আসসালামু আলাইকুম ক্ষুদ্র খামারি ভাই ও বোনেরা, সকলকে জানাই ক্ষুদ্র খামারের পক্ষ থেকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। দর্শক, খামার মানেই স্বপ্ন, আর সেই স্বপ্নকে ধ্বংস করে দেয় যদি মুরগিরা একে একে রোগে পড়ে। কিন্তু আজকের এই ভিডিওটা শুধু একটি ভিডিও নয়, এটা একটি প্রতিজ্ঞা। হ্যাঁ, প্রতিজ্ঞা। আমরা খামার বাঁচাবো, কারণ আজ আমি বলবো দেশি মুরগির প্রায় সব রোগের ঘরোয়া এবং সাশ্রয়ী চিকিৎসা এক ভিডিওতেই। তবে চলুন ভিডিওটি দেখা যাক। মুরগির সবচেয়ে বড় এবং কমন রোগ হলো মুরগির ঝিমানো রোগ। এই রোগ হলে মুরগি চোখ বন্ধ করে রাখে, সারাক্ষণ বসে বসে ঝিমায়, খাবার খেতে চায় না, হাঁটাচলা করতে চায় না। এই রোগের চিকিৎসা আদা, রসুন, কাঁচা হলুদ 1 চিমটি করে বেটে 1 লিটার পানিতে মিশিয়ে সকালে ও বিকালে খাওয়ান। আর যদি বলেন যে পাতা দিয়ে চিকিৎসা করতে চান, তাহলে নিম পাতা, তুলসী পাতা, কালি জিরা ভেজানো পানি ভালো করে মুরগিকে দিন। মানে নিম পাতা, তুলসী পাতা আর কালো জিরা পানিতে ভিজিয়ে রাখবেন, রাত্রে ভিজিয়ে রাখবেন এবং সেই পানিটা সকালবেলা খাওয়াবেন মুরগিকে, এবং সকালে ভিজিয়ে রাখলে সন্ধ্যাবেলা খাওয়াবেন মুরগিকে। প্রয়োজনে বি কমপ্লেক্স প্লাস লিভার টনিক মেশানো যায়। মানে এই পানিতে চাইলে আপনারা বি কমপ্লেক্স এবং লিভার টনিক এইটা খাওয়াইতে পারেন। মুরগির দ্বিতীয় যে রোগটি হয় পাতলা পায়খানা। লক্ষণ সাদা বা হলুদ পানি মিশ্রিত পায়খানা। তো এই মুরগির পাতলা পায়খানা হলে আমরা কি করব? শুকনো চাল বা চালের গুঁড়া, কালো জিরার গুঁড়া ও লবণ দিয়ে পানিতে মিশিয়ে মুরগিকে খাওয়াতে হবে। বাজারে পাওয়া যায় ইলেক্ট্রোলাইট পাউডার, যেটা 1 লিটার পানিতে মাত্র 5 মিলিগ্রাম মিশিয়ে দিতে হয়। মুরগির তৃতীয় যে রোগটির ব্যাপারে আমরা কথা বলবো সেটা হলো মুরগির শ্বাসকষ্ট, সর্দি, কাশি। লক্ষণ মুরগি হাঁপানির মতো শব্দ করে নাক দিয়ে পানি পড়ে। এই রোগটি হলে আমরা যে চিকিৎসাটি করব, রসুন ও পেঁয়াজ বেটে গরম পানিতে মিশিয়ে ভাপ দিতে হবে। এটা শুধুমাত্র প্রাপ্তবয়স্কের জন্য। পানিতে অক্সিটেট্রাসিলিন ওষুধ 3 দিন দিতে হবে। আমি এই ওষুধগুলোর নাম ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা এখান থেকে কপি করে কিনতে পারবেন। চতুর্থ যেই রোগটি নিয়ে কথা বলবো, খাবার না খাওয়া। আমরা অনেক সময় দেখি যে মুরগির ঝিমানো রোগ হলে বা অন্য কোনো রোগ হলে বা বিষক্রিয়া হলে মুরগি খেতে চায় না। তো এই ক্ষেত্রে আমাদের আদা ও কালো জিরা গুঁড়া করে খাবারের সাথে অল্প করে মিশিয়ে দিতে হবে। প্রতিদিন সকালে সামান্য গুড় ও ভিনেগার মেশানো পানি দিনে 1 লিটার পানিতে 1 চামচ করে ভিনেগার দিতে হবে। প্রয়োজনে ডাইজেস্টিক টনিক বা পোল্ট্রি এনজাইমি দেওয়া যেতে পারে। তো সকল ওষুধের নামই আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো, আপনারা চাইলে ডিসক্রিপশন থেকে নিয়ে দোকান থেকে কিনতে পারবেন। পঞ্চম যে রোগটি নিয়ে কথা বলবো সেটি হলো পায়ের দুর্বলতা বা হাঁটতে না পারা বা প্যারালাইজ। তো এই রোগটি হলে আমরা কি চিকিৎসা দিব? মুরগিকে ক্যালসিয়াম সিরাপ, বাজারে অনেক রকমের ক্যালসিয়াম সিরাপ পাওয়া যায়, সেখান থেকে যে কোনো ধরনের ক্যালসিয়াম সিরাপ, যেমন গ্রোকল, ক্যালভিট, ক্যালসিভিট সপ্তাহে 2 দিন দিতে হবে। বাচ্চা মুরগিকে সরাসরি রোদে রাখুন প্রতিদিন কিছুক্ষণের জন্য। ডিম খাওয়ালে খোসা ভেঙে গুঁড়া করে খাবারের সাথে মিশিয়ে দিন। মানে মুরগির বাচ্চাকে যদি আপনি ডিম খাওয়ান, সেই ক্ষেত্রে আপনি ডিমের খোসা সহ একেবারে গুঁড়া করে মুরগিকে দিবেন। ষষ্ঠ যে রোগটির কথা বলবো সেটা খুবই গুরুত্বপূর্ণ। এটা হলো মুরগি ডিম না দেওয়া বা
ডিম বন্ধ হয়ে যাওয়া। তো ডিম না দেওয়া বন্ধ হয়ে গেলে আমরা কি করব, মুরগিকে একটু আগে যেই ক্যালসিয়ামের নাম বলেছিলাম সেখান থেকে আপনারা দোকান থেকে কিছু ক্যালসিয়াম বড়ি কিনবেন, সিরাপ কিনবেন এবং সাথে ভিটামিন ই সেল নামেও একটি এই ভিটামিন পাওয়া যায়, সেই ই সেল ভিটামিনটিও দিতে পারেন। সেলারি পাতা বা অল্প হলুদের গুঁড়া চাইলে আপনারা খাবারের সাথে সামান্য হলুদের গুঁড়াও মিশিয়ে দিতে পারেন, এতেও অনেক ভালো কাজ করে। বাজারে এক বুস্টার টনিক পাওয়া যায়, সপ্তাহে 2 দিন ব্যবহার করবেন। মুরগি আমাদের শুধু মাংস বা ডিম দেয় না, দেয় জীবিকা, দেয় স্বপ্ন। এই চিকিৎসাগুলো আমাদের খামারে রক্ষা করবে, আপনাদের ঘরে হাসি ফিরিয়ে আনুক। যদি ভিডিওটা ভালো লাগে, কারো উপকারে আসে, তাহলে একটা লাইক আর শেয়ার করে পাশে থাকবেন। খামার বড় হোক, মন যেন আরো বড় হয়। এইরকম আরো খামারের দরকারি টিপস পেতে সাবস্ক্রাইব করুন ক্ষুদ্র খামার। দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকুন, মুরগি ভালো থাকুক। আল্লাহ হাফেজ।